অনেকে বলার চেষ্টা করেন বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। তারপর আবার এটা বলেন বিএনপি শুধু ক্ষমতা চায়। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি তো ক্ষমতা চাই, কারণ আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি। কারণ আমাদের যে গঠনতন্ত্র, আমাদের যে আপনার ঘোষণাপত্র, সবখানে তো পরিষ্কার করে বলাই আছে যে আমরা জনগণের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে যেতে চাই এবং আমাদের যে ম্যানিফেস্টো সেগুলোকে আমরা কাজ করতে চাই। নির্বাচন তো আমরা অবশ্যই চাইব, কিন্তু নির্বাচনটা চাই কিসের জন্য? নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে, এবং এটাই ডেমোক্রেসি। এখন আপনার সংস্কার করতে হবে, আমরা তো সংস্কার চেয়েছি সবসময়, এবং অনেকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কোনটা হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আপনার ফ্যাসিবাদের দোষর। আপনারা এখন এখানে আলোচনা করলেন যে আপনাদের এই বারে এখানে এখনো অনেকেই আছেন যারা ফ্যাসিবাদের দোষর ছিলেন, তাই না? তো তাহলে এই অনির্দিষ্ট কালের জন্য একটা অনির্দিষ্ট, অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার, এটা কি এই দেশের মানুষের জন্য কোনো উপকারে আসবে? আসতে পারে না। আমাদের কথাগুলোকে অনেক ভুল ভেবে বিচার করার চেষ্টা চালানো হচ্ছে। তা আমরা এটা জানি কেন করা হচ্ছে, কারণ গত পরশুই সেটা প্রমাণিত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সবচেয়ে দেশের বড় লার্জ হচ্ছে আপনার একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রমাণিত হয়েছে যে বিএনপির হাতেই, তারেক রহমান সাহেবের নেতৃত্বেই এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র একমাত্র নিরাপদ। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু কয়েকটা প্রশ্ন করতে চাই আজকে আপনাদের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে। আপনারা তো অনেক পরিবর্তন আনছেন, অনেকে এটাও বলছেন যে ফুট স্টেপ রেখে যাবেন। অর্থনীতির কি পরিবর্তন হয়েছে আপনারা ভালো করে জানবেন, বুঝবেন। আমার প্রশ্নটা ওই জায়গায়। ইনভেস্টমেন্টের কি হয়েছে? আমি আজকেই পত্রিকায় দেখলাম যে আপনার যে ফ্যাক্টরিগুলো, আমাদের যে আপনার গার্মেন্টসের যে ফ্যাক্টরিগুলো, অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমেরিকার যে আপনার ট্যারিফ, ট্রাম্প যে ট্যারিফ পলিসি দিয়েছেন, তাতে করে আরও বন্ধ হবে। নতুন কোনো ইনভেস্টমেন্ট করছেন না, পরিষ্কার করে বলছেন একটা গণতান্ত্রিক সরকার ছাড়া, ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া আমরা কোনো বিনিয়োগ করব না। পরিষ্কার করে বলছেন, বাইরের এবং দেশের সকলের। ইনফ্লেশন তো কমেনি, ব্যাংকের অবস্থা তো ভালো হয়নি, এখন তো একই রকম ব্যাংকের অবস্থা থেকে গেছে। আরো দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা, যে 15 বছরে আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি, যাদেরকে উদ্দেশ্যমূলকভাবে কনসিয়াসলি ফ্যাসিস্ট গভর্নমেন্ট তাদের ব্যবসা করতে দেয়নি, ব্যাংকের আপনার লোন বন্ধ করে দিয়েছে, বিভিন্ন রকম সমস্যা তৈরি করেছে, এই সরকার এখন পর্যন্ত তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা তৈরি করতে পারেনি। উপরন্তু সব ব্যাংকগুলোকে একইভাবে দেখা হচ্ছে। যারা ডিফল্ট করেছে, যারা ফেল করেছে, তাদেরকে যেভাবে দেখা হচ্ছে, আবার যে ভালো করেছে তাদেরকে একইভাবে দেখানো হচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে শিক্ষার অবস্থাটা কি? সবচেয়ে করুণ অবস্থা বোধহয় শিক্ষাঙ্গনে। ইউনিভার্সিটিগুলোতে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে। আজকে সেখানে ডিসিপ্লিন বলতে কোনো কিছু নেই। স্বাস্থ্য ব্যবস্থা, আপনার মধ্যে কোনো পাবলিক হসপিটালে গিয়েছেন কিনা আমি জানি না, যদি যান দেখবেন যে কি ভয়াবহ পরিস্থিতি।